আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। বলছিলাম বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসার কথা। বাংলাদেশে যখন কেউ ক্যান্সারে আক্রান্ত হন, আমাদের প্রিয়জনেরা দুর্ভাগ্যবশত, তখন সবচেয়ে বড় যে ধাক্কাটা আসে একটা পরিবারের উপরে, সেটা হচ্ছে প্রচণ্ড মানসিক কষ্ট, প্রিয়জন হারানোর কষ্ট। কারণ আমরা জানি এই মানুষটা আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না, এই মানুষটা চলে যাবেন। কেউ তার প্রিয়জনকে এভাবে হারাতে চায় না। সর্বস্ব দিয়ে চেষ্টা করি আমরা তাকে কিছু মাস বাঁচিয়ে রাখতে। আরেকটা কষ্ট, আরেকটা ধাক্কা আসে, সেটা হচ্ছে চিকিৎসা ব্যয়। বাংলাদেশের পার্সপেক্টিভে একটা ক্যান্সারে আক্রান্ত রোগীর চিকিৎসা করা, যেখানে সমস্ত চিকিৎসা ভার একজন পরিবারকে, মানে সবাইকে যার যার চিকিৎসা ব্যয় তাকেই বহন করতে হয়। তো সেক্ষেত্রে বলতে গেলে অবশ্যই এটা প্রচণ্ড ব্যয়বহুল এবং সবার পক্ষে এই চিকিৎসা করানো সম্ভব না। এবং চিকিৎসাও খুব আশাবাদী কোনো চিকিৎসা না। হয়তো কয়েক মাস বেশি বাঁচবেন, হয়তো কষ্টগুলো কম হবে, ব্যথা কম হবে, সিমটমগুলো কম হবে। চিকিৎসাগুলো মূলত এরকমই চিকিৎসাটা হয়ে থাকে। তো সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, আমি দেখেছি পুরো পরিবার একটা বিশাল ট্রমার মধ্যে দিয়ে যায় এবং রোগীও একটা বিশাল ট্রমার মধ্যে দিয়ে যায়। এবং আরেকটা কথা না বললেই না, যে রোগীর পরিবার আসলে জানে না যে কি হচ্ছে, কি চিকিৎসা হচ্ছে, কেন হচ্ছে, এরপরে কি চিকিৎসা হবে, কেন চিকিৎসাটা করা হবে, বা একটা অপারেশন হবে, কেন হবে। রোগীর পরিবার এবং রোগীর পুরো চিকিৎসা পদ্ধতিটা সম্পর্কে পুরো অন্ধকারে থাকে। এবং এটার মেইন কারণ হচ্ছে কমিউনিকেশনের একটা বিশাল গ্যাপ রোগী এবং চিকিৎসকের মাঝখানে। দুর্ভাগ্য হলেও এটা সত্য যে একটা বিশাল একটা গ্যাপ থাকে রোগী এবং চিকিৎসকের মাঝখানে পুরো ব্যাপারটা নিয়ে। তো এটা এখানে যেমনটা আমি দেখেছি যে একটা ক্যান্সার রোগীর চিকিৎসা কিন্তু একজন ডাক্তার, একজন চিকিৎসক করেন না। একটা বিশাল একটা টিম অফ ডক্টর একটা ক্যান্সার রোগীর চিকিৎসা করেন। এখানে ক্যান্সার স্পেশালিস্ট থাকেন, মেডিসিনের স্পেশালিস্ট থাকেন, সার্জন থাকেন, তারপরে হচ্ছে যে প্যালিয়েটিভ টিম থাকেন, এবং রোগীর পরিবার এবং রোগীকে ওই সময়টায় মানসিক সাপোর্ট দেওয়ার জন্য একটা টিম থাকে। সো যেগুলো আসলে খুব দরকার, যে আপনি এই চিকিৎসাটা যে করাচ্ছেন বা চিকিৎসাটা যে আমরা করাবো, সেটা থেকে আপনি এই যে আউটকামটা পাবেন, রোগী মোটামুটি পুরো একটা পরিষ্কার একটা রোগীর একটা আইডিয়া থাকে যে এই চিকিৎসাটা হচ্ছে, এখান থেকে আমি এই বেনিফিটটা পাবো। এবং অবশ্যই এখানে যেহেতু চিকিৎসাটা ফ্রি, অতএব রোগীর পরিবার রোগীকে এই বিশাল একটা যে অর্থনৈতিক চিন্তাটা, কোত্থেকে এই টাকাটা আসবে, কিভাবে এই চিকিৎসাটা হবে, এই চিন্তাটা করতে হয় না। যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে আমি অবশ্যই বলবো যে এটা একটা বিশাল একটা বোঝা রোগীর জন্য। এবং অনেকটা বলবো যে বেশিরভাগ ক্ষেত্রেই রোগী এই জন্যই কাতর হয়ে যায়, রোগীর পুরো পরিবার কাতর হয়ে যায়। একদিকে হচ্ছে যে আমার প্রিয়জন হারায় যাচ্ছে, চলে যাচ্ছে সারা জীবনের জন্য, আরেকদিকে বিশাল চিকিৎসার অর্থনৈতিক একটা ব্যয়ভার, এবং অনেক পরিবার তার প্রিয়জনকে চিকিৎসা করাতে গিয়ে তাদের জমি জমা সমস্ত কিছু বিক্রি করে দেন। বাট ক্যান্সারের চিকিৎসাটা ব্যয়বহুল এবং তাদের জন্যই আসলে এই চিকিৎসাটা করাটা সম্ভব, ভালো মানের উন্নত চিকিৎসা করা সম্ভব, যাদের টাকা আছে, যারা অনেকে তারা দেশের বাইরে চলে যান, স্পেশালি ইন্ডিয়া, সিঙ্গাপুর, এসব দেশে চলে যান। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এই ক্যান্সারের চিকিৎসাটা প্যালিয়েটিভ টিম যে একটা মেডিসিনের আরেকটা অংশ, এগুলো এখনও সেভাবে আসলে ডেভেলপ করে নাই। এবং চিকিৎসাটা আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ধনী মানুষের জন্য এই চিকিৎসাটা করা সহজ, গরিব মানুষের জন্য আসলে বিশাল কষ্ট। এবং এক্ষেত্রে আসলে আমাদের তেমন কোনো, আমি বলবো যে কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা, নীতিমালা আসলে নাই, যে চিকিৎসা সেবাটা না আসলে সবার জন্য সমান হওয়া উচিত, সমান অধিকার থাকা উচিত।
সবার সমান সুযোগ থাকা উচিত চিকিৎসা করবার, সমান অধিকার থাকা উচিত, সুবিধা থাকা উচিত। অর্থনৈতিকভাবে সেই রোগীর পরিবারটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় ওই সময়টাতে, সেরকম একটা স্বাস্থ্য বিভাগেরই একটা আমি বলবো যে একটা প্ল্যান থাকা উচিত যে কীভাবে ওই রোগীটাকে পরিবারটাকে সাপোর্ট দেওয়া যায়। এবং অবশ্যই আমি যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি, আমার বাবার ক্ষেত্রেও আমি দেখেছি যে যে ডাক্তার এবং রোগীর মাঝখানে যে কমিউনিকেশনের একটা বিশাল গ্যাপ, যেখানে রোগী আসলেই জানে না কি হচ্ছে, ডাক্তার কেন এই কাজটা করতেছেন, কেন এই অপারেশনটা করতেছেন, কেন এই ট্রিটমেন্টটা করতেছেন, এবং একটা আশা নিয়ে বসে থাকে রোগী যে আমি হয়তো বেঁচে যাব, এবং আলটিমেটলি রোগীটা আসলে বাঁচে না। সো এই জায়গাগুলো যে কমিউনিকেশনের গ্যাপটা, এই জায়গাটাতে আমাদের মনে কাজ করা উচিত সবার। আর অবশ্যই রোগীর পরিবারকে ওই সময় সাপোর্ট দেওয়ার জন্য একটা টিম অবশ্যই থাকলে ভালো হয়, বাট আসলে সেটা থাকে না, আত্মীয়স্বজনরাই শেষ ভরসা। আর হচ্ছে যে খুব চাইবো যে সবার জন্য সমান সুবিধা এবং সমান সুযোগ যাতে সবাই পায় এই চিকিৎসার ক্ষেত্রে, কারণ সবার তো আসলে টাকা পয়সা থাকে না। মেজরিটি পপুলেশন বাংলাদেশে নিজের চিকিৎসা ব্যয় বহন করবার মতো টাকা পয়সা আসলে নাই। অতএব খুব চাইবো যে সবাই সমান সুযোগ সুবিধাটা পান। শুধুমাত্র যাদের অর্থ আছে তারা ভালো চিকিৎসা করাতে পারবেন, যাদের অর্থ আছে তারা বাইরে যেতে পারবেন, কিন্তু যাদের নাই তারা আসলে কি করবেন, তারা আসলে খুব অসহায়। সো খুব চাইবো বাংলাদেশে উন্নত মানের ক্যান্সার চিকিৎসা আসুক, বা আমাদের চিকিৎসকদেরকে সেরকম প্রশিক্ষণ দেওয়া হোক, একটা খুব ভালো উন্নত মানের, আমি সবসময় বলি আন্তর্জাতিক মানের একটা হসপিটাল করেন দেশের ভিতরে, যাতে আপনাদের কাউকে চিকিৎসা করাতে দেশের বাইরে যেতে না হয়। ডাক্তারদেরকে সেভাবে ট্রেন্ড আপ করেন যাতে ওনারা আপনাদের সবচেয়ে উন্নত চিকিৎসাটা দেশেই দিতে পারে। ধন্যবাদ সবাইকে।